তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধেই অনাস্থা তৃণমূল কাউন্সিলরদের। গয়েশপুরের ঘটনা, যেখানে চেয়ারম্যানের অপসারণ দাবি করলেন কাউন্সিলররা। তৃণমূলের পুরো চেয়ারম্যানের অপসারণ চেয়ে চিঠি 11 জন তৃণমূল কাউন্সিলরের। পুরপ্রধানের অপসারণ চেয়ে মহকুমা শাসককে চিঠি দিলেন তারা। সুজিত মণ্ডল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ দেখো অমৃতা, পশ্চিমবঙ্গ পৌর আইনের 18/3 ধারায় পৌরপ্রধানকে অপসারণের দাবি জানিয়ে কল্যাণী মহকুমা শাসকের কাছে চিঠি জমা দিলেন নদিয়ার গয়েশপুর পৌরসভার 11 জন তৃণমূলের কাউন্সিলর। এবং যেটা জানা যাচ্ছে, নদিয়ার গয়েশপুর পৌরসভা তৃণমূল পরিচালিত এবং এদের 18টি ওয়ার্ড রয়েছে এই পৌরসভায় এবং সব ওয়ার্ডই তৃণমূলের দখলে। এই 18 জন কাউন্সিলরের মধ্যে 11 জন কাউন্সিলর দলেরই পৌরপ্রধান, তার অপসারণ চেয়ে কল্যাণী মহকুমা শাসকের কাছে আজ তারা একটি চিঠি জমা দেয়। এবং অনাস্থা আনা কাউন্সিলরদের মূলত যেটা অভিযোগ, সার্বিকভাবে ব্যর্থ এই পৌরপ্রধান। তাদের সঙ্গে কোনো সমঝোতা রেখে কোনো কাজ করছেন না, তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা কিছু না করেই তিনি তার মতো করে কাজ করছেন এবং টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছেন। এছাড়া আর্থিক দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে তুলেছেন ওই 11 জন তৃণমূলের কাউন্সিলর। যদিও বর্তমান যিনি পৌরপ্রধান রয়েছেন, তিনি যেটা জানিয়েছেন, আমি এখনো কোনো কিছু তাদের তরফ থেকে কিছু পাইনি এবং দলকে বিষয়টি আমি নিশ্চয়ই জানাবো এবং কাউন্সিলররা আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। আমাকে দল যদি রিজাইন দেওয়ার যদি কোনো পরামর্শ দেয়, আমি অবশ্যই রিজাইন দেবো। তবে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি জল্পনার সৃষ্টি হয়েছে। অমৃতা, ধন্যবাদ। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে দলেরই নেতার সঙ্গে ব্যবসায়িক শত্রুতা। পুলিশি তদন্তে তেমনই ইঙ্গিত মিলেছে। নরেন্দ্রনাথের সঙ্গে ছিল একসময় দুলাল শিবিরে থাকা কৃষ্ণ ওরফে রোহন। খবর সূত্রে এখনো অধরা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজক। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এখনো পর্যন্ত পুলিশ সূত্রে উঠে আসছে। দুলাল সরকারের প্রতিপত্তি, এবং যে প্রতিপত্তির দিক খুব একটা ভালো চোখে দেখছিলেন না নরেন্দ্রনাথ ও রোহন, এবং তারপরেই এই খুনের চক্রান্ত করা হয়। কিন্তু যে প্রশ্ন উঠছে যে ঠিক কিভাবে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। দেখো, বারবার আমরা যেটা বলছি, পুলিশ আধিকারিকরাও বলছিলেন যে প্রথমে যে 2022 সালে মালদা একটা ইলেকশন হয় এবং যে ইলেকশনে দুলাল সরকারের যে টিম, তারা নরেন্দ্রনাথ তিওয়ারি, মালদার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে আক্রমণ করেন এবং সেখান থেকে একটা গ্রাজ জেনারেট করে। কিন্তু এইটা একটা কারণ, এবং তার পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা কিন্তু আরও বেশ কিছু জিনিস পাচ্ছেন। মালদা শহরের মালদা স্টেশনের কাছে গুডশেড রোড রয়েছে, যে গুডশেড রোডে রেলের ওয়াগন থেকে জিনিসপত্র লোডিং আনলোডিংয়ের কাজ হয়। ব্যাপক অঙ্কের টাকার ট্রানজ্যাকশন এই ব্যবসাতে রয়েছে, যে ব্যবসা আগে নরেন্দ্রনাথ তিওয়ারি ছিলেন এবং সেই ব্যবসার সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন। শুধু নরেন্দ্রনাথ তিওয়ারি নয়, মালদা পুলিশ 2 লক্ষ টাকা ইনাম যে রেখেছে রোহন, সেই রোহনের পেশাও হচ্ছে এই গুডশেড রোডে রেলের ওয়াগন থেকে লোডিং আনলোডিং এর ঠিকাদারি, সেখানে শ্রমিক পাঠানো, এই ঠিকাদারি করা। কিন্তু ইদানিং যেটা হয়েছে কিছুদিন আগেই, যে এই গুডশেড রোডে এই যাবতীয় যে কাজ, সেখান থেকে রোহনকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে একটা মাদকের মামলা হয় এবং তার সঙ্গে গন্ডগোল হয় বিভিন্ন কারণে, তারপর সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপরই রোহন দুলাল শিবির থেকে চলে আসে নরেন্দ্রনাথ তিওয়ারির কাছাকাছি। অন্যদিকে নরেন্দ্রনাথ তিওয়ারি আগে যতটা ক্ষমতাশালী ছিলেন বা তার টাকার উৎস যে দিকে ছিল, সেই উৎস কিন্তু ক্রমশই কমতে শুরু করে এবং সেই কমতে থাকার কারণে নরেন্দ্রনাথ তিওয়ারির মধ্যেও দুলাল সরকারের উপর একটা গ্রাজ জেনারেট হয়। কারণ নরেন্দ্রনাথ তিওয়ারি আগে নিজে এই ব্যবসাটা, পুরো ট্রানজ্যাকশনটা নিজে দেখতেন। এখন সেই ব্যবসা কার্যত বন্ধ, তিনি কোনো ট্রানজ্যাকশন করতে পারছেন না, তার টাকার উৎস ক্রমশ কমছে। এবং এই যে পরিস্থিতি, যে তার টাকার উৎস কমছে, তার ব্যবসায়িক প্রভাব কমছে, এটাকেই তিনি কাজে লাগালেন এবং বড়ি হিসাবে কাজে লাগালেন হচ্ছে রোহনকে। কারণ রোহনের একটা কমন রাগ রয়েছে দুলাল সরকারের ওপর। অন্যদিকে নরেন্দ্রনাথ তিওয়ারি, তিনিও এফেক্টেড হচ্ছেন, তার ব্যবসাও এফেক্টেড হচ্ছে। এই জায়গাতেই রোহনকে কাজে লাগিয়ে কনস্পিরেসি করে গোটা অপারেশনটা করা, এটা একটা অন্যতম মোটিভ বলেই তদন্তকারী অফিসাররা মনে করছেন। আমরা বারবার বলছি, রোহন এই কেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার গ্রেফতারি, 2 লক্ষ টাকা ইনাম ইতিমধ্যেই মালদা জেলা পুলিশ অ্যানাউন্স করেছে। রোহনকে অ্যারেস্ট করার পরেই কিন্তু বাকি পুরো ছবিটা স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ময়ূক।
অর্থাৎ এখনো পর্যন্ত খুনের কারণ নিয়ে একটা ধোঁয়াশার জায়গা থাকলেও যে তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে উঠে এসেছে তার থেকে পুলিশ মনে করছে যে ব্যবসায়িক শত্রুতা অন্যতম কারণ হয়ে থাকতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গ্রেফতার করা হয়েছে এবং জেরায় এই নরেন তিওয়ারি খুনের কথা কবুল করেছে বলেও পুলিশ সূত্রে খবর। দুলাল সরকারকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলেও পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত দুলাল সরকার খুনে তৃণমূল নেতা সহ মোট 7 জনকে গ্রেফতার করা হলেও 2 অভিযুক্ত কিন্তু এখনো অধরা কৃষ্ণ ওরফে রোহন রজক এবং বাবলু যাদব।